দেখুন বন্ধুরা, দেখুন কলকাতার একজন দাদা কি একটা কমেন্টস করছে। দেখুন, উনি লিখছে আইপিএল খেলতে গেলে যোগ্যতার প্রয়োজন হয়, যেটা বাংলাদেশি ক্রিকেটারদের নাকি নেই। চিন্তা করেন কথাটা, একটাবার চিন্তা করেন এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে। বাংলাদেশি ক্রিকেটারদের নাকি আইপিএল খেলার মতো যোগ্যতা নাই। হ্যাঁ, অতীতে সাকিব আল হাসান কে চ্যাম্পিয়ন করছে, কে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন করছে গৌতম গম্ভীর দাদার মাধ্যমে। গৌতম গম্ভীর দাদা ছিল তখন ক্যাপ্টেন। 2016 সালে হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করছে এই শক্তিশালী বাংলাদেশের শক্তিশালী ক্রিকেটার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ডেভিড ওয়ার্নারের ক্যাপ্টেন্সিতে মুস্তাফিজ হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করছে। তাও কলকাতার মানুষ বলে, ইন্ডিয়ার মানুষ বলে বাংলাদেশি ক্রিকেটারদের নাকি আইপিএল খেলার মতো যোগ্যতা নাই। এই কথাটা 100% ভুল, 100% ভুল। আগামী 500 বছরেও মুস্তাফিজের মতো একটা কাটার মাস্টার ইন্ডিয়াতে তৈরি করতে পারবে না। 100% আগামী 500,000 বছরেও সাকিব আল হাসানের মতো একটা অলরাউন্ডার ইন্ডিয়াতে তৈরি করতে পারবেন না। 120 কোটি মানুষ না ইন্ডিয়াতে, 120, তবুও পারবেন না সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডার, যে কিনা টেস্টে, টি20তে, ওডিআইতে সব জায়গায় নাম্বার 1 অলরাউন্ডার ছিল। আপনারা আগামী 1000 বছরেও একজন নাজমুল শান্ত তৈরি করতে পারবেন না, যেই শান্তকে আমি আপনাদের এই ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটার কল ক্যাপ্টেন MS ধোনির সঙ্গে আমি কম্পেয়ার করে থাকি। এই নাজমুল শান্তর মতো একটা ক্রিকেটার তৈরি করতে পারবেন না। এখন অনেকে বলবেন কেন ভাই নাজমুল শান্ত কেমন মহাভারত অশুদ্ধ করে ফেলছে। দেখেন, আমি MS ধোনির সঙ্গে কম্পেয়ার করে থাকি, ঠিক আছে, কিন্তু MS ধোনি শুধু কিপিং পারে আর ব্যাটিং পারে, কিন্তু ওই নাজমুল শান্ত কিপিং পারে, ব্যাটিং পারে, বোলিং পারে, ফিল্ডিং পারে, A to Z। কিন্তু MS ধোনি ফিল্ডিংয়ে কিন্তু ডাব্বা, বোলিংয়ে ডাব্বা, শুধু ব্যাটিং এবং কিপিং। তো A to Z মিলায়া, সব কিছু মিলায়া কিন্তু এই বাংলাদেশ টিমের খেলোয়াড়রা, এই বাংলাদেশের শক্তিশালী খেলোয়াড়দের মতো খেলোয়াড় ইন্ডিয়াতে নাই। হয়তো আপনারা এখন অনেকে বলবেন নাই হৃদয় ভাই, তাহলে তোমরা কয়টা ট্রফি জিতছ, কয়টা বিশ্বকাপ জিতছ? বাইরে বিশ্বকাপ জিতলে কিন্তু ভালো খেলোয়াড় হওয়া যায় না, বিশ্বকাপ জিতলেই ভালো খেলোয়াড় হওয়া যায় না। এটা মনে রাখবেন, এটা মাথায় রাখবেন।